হ্যালো গাইস, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আবারও একটি নতুন ব্লগে স্বাগতম। গাইস, দীর্ঘ অনেকদিন পরে আবারও আপনাদের সামনে ফিরে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। গাইস, আজকে আপনারা ইন্ট্রো দেখে বুঝে ফেলেছেন। গাইস, আজকে আমি চলে যাচ্ছি সেই বৃহত্তর সমুদ্র সৈকতে কক্সবাজারে। 120 কিলোমিটার বিস্তীর্ণ এই সমুদ্র সৈকত দেখাবো এই ভিডিওর মাধ্যমে। গাইস, চলুন দেখে আসি সেই কক্সবাজারের পর্যটন স্থানগুলো এবং সেই সাথে উপভোগ করি প্রাকৃতিক সৌন্দর্য। আমাদের যাত্রা শুরু হয় ঢাকা সায়দাবাদ বাস স্টেশন থেকে। আপনারা আকাশপথে, রেলওয়ে বা যে কোনো মাধ্যমে আপনারা আসতে পারবেন সমুদ্র সৈকতে। গাইস, আবহাওয়া সুস্থ সুন্দর থাকায় আমাদের যাত্রা শুরু করলাম নন এসি বাসের মাধ্যমে এবং দেখতে থাকুন। বাসটি ছুটে চলেছে গন্তব্য স্থানে এবং আমরা এরই মধ্যে এসে পড়লাম মেঘনা রিভারে। মেঘনা রিভার অসম্ভব সুন্দর ছিল এবং বিভিন্ন রকম শিপের ভরপুর ছিল, যার কারণে মেঘনা রিভারটি দেখতে এক ফরেন ভিউয়ের মতো দেখাচ্ছিল। তো গাইস, আপনারা সেই দৃশ্য উপভোগ করতে চাইলে দিনে ট্রাভেল করতে হবে এবং হোটেলে গিয়ে রেস্ট করে পরের দিন বা রাতে আপনারা কক্সবাজার ভ্রমণ করতে পারবেন। আমাদের যাত্রা শুরু হয়েছিল সকাল 8:30টায়। এরই মাঝে আমরা চলে আসলাম কুমিল্লার টাইমস স্কয়ার রেস্টুরেন্ট অ্যান্ড হোটেলে। এটি সৌদিয়া পরিবহনের একটি নিজস্ব ব্যবস্থাপনা হোটেল, তাই এখানে আপনারা অনেক বেশি দামে সেই খাবারগুলো ক্রয় করতে হবে। আমরা এখন সীতাকুণ্ড চট্টগ্রামে অবস্থান করছি এবং যতই আমাদের গাড়ি গন্তব্যের দিকে যাচ্ছে পরিবেশ প্রকৃতি পরিবর্তন হতে শুরু করেছে এবং আমরা এক নতুন অনুভূতির সম্মুখীন হচ্ছিলাম। এর মাঝে কিছু ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি। চট্টগ্রাম এবং সায়দাবাদের দূরত্ব 400 কিলোমিটার এবং ভাড়া 900 টাকা এবং এসিতে 1500 টাকা ভাড়া গুনতে হবে। এখন আমরা চলে আসলাম চট্টগ্রামে। গাইস, আপনাদের দেখাতে যাচ্ছি সমুদ্র সৈকত। এখন আমরা কক্সবাজার কলাতলী বাস স্ট্যান্ডে অবস্থান করছি। এখান থেকে বিচ খুব কাছেই এবং আপনারা চাইলে ডলফিন মোড়েও নামতে পারেন। এখানে সব ধরনের ট্রান্সপোর্ট এই পর্যন্ত আসে। এখন আমরা শহরের মধ্যে দিয়ে লাবণী বিচ এবং বিচ ভিউ পয়েন্টগুলোতে যাচ্ছি। আপনারা সাথেই থাকুন এবং দেখতে থাকুন এবং পাশে আপনারা অনেক হোটেল, এটি হচ্ছে ডলফিন মোড় এবং পাশে আপনারা অনেক হোটেল পেয়ে যাবেন থাকার জন্য এবং কোনো রিক্সা বা সিএনজি চালকের মাধ্যমে কোনো রুম বুকিং বা হোটেল পর্যন্ত যাবেন না। সেক্ষেত্রে আপনারা প্রতারণার শিকার হবেন এবং অনেক বেশি দামে আপনাদের রুমগুলো নিতে হবে এবং সেখান থেকে কিছু পরিমাণ চালকেরা কমিশন পেয়ে থাকে। আপনারা সেই ভিউ পয়েন্ট দিয়ে যেতে যেতে দেখতে থাকবেন সুন্দর রোড ভিউ, রোড ল্যাম্প এবং ওশেন প্যারাডাইজ নামে সেই সুন্দর একটি হোটেল। আপনারা এগোতে থাকবেন রাস্তা দিয়ে এবং উপভোগ করতে থাকুন সেই কক্সবাজারের বিচ রোডগুলোর মাধ্যমে। তো গাইস, আজকে এর ভিডিও অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে, সেই জন্য আপনারা ভিডিওটি না টেনে সহজে মনোযোগ সহকারে উপভোগ করুন। লাবণী বিচ পয়েন্টে আসার পর আমাদের যাত্রা সমুদ্র সৈকতের দিকে। লাবণী সমুদ্র সৈকতের সামনে রয়েছে একটি ওয়াটার ট্যাঙ্ক এবং সামনে অনেকগুলো সিএনজি, তার সাথে রয়েছে কিছু পার পিস মার্কেট
এখানে বিভিন্ন রকম টুপি, জুতা এবং সামুদ্রিক বিভিন্ন মণিমুক্তা, ঝিনুক দিয়ে তৈরি করা হয়েছে বিভিন্ন মালা বা ব্রেসলেট বিক্রি হয়। কক্সবাজার ভ্রমণের ক্ষেত্রে একটি সতর্কতা হচ্ছে, আপনারা অবশ্যই টুরিস্ট পুলিশের নাম্বারগুলো কালেকশনে রাখবেন, কারণ যে কোনো বিপদে আপনি টুরিস্ট পুলিশের মাধ্যমে সহযোগিতা পাবেন। তো গাইস, আমরা মোটামুটি অনেক বেশি এক্সাইটেড যে আমরা এই রাতের কক্সবাজার বা সুগন্ধা ব্রিজ আমরা দেখব। তো এখন আমি সৈকতের দিকে যাচ্ছি, আপনাদের সামান্য কিছু সমুদ্র সৈকতের ভিউ দেখাবো এবং সকালে আপনাদের সূর্যোদয় দেখাবো যদি আবহাওয়া অনুকূলে থাকে। তো গাইস, আজকের এই ভিডিওটি আপনাদের জন্য প্রেজেন্ট করতে যাচ্ছি। এটি হচ্ছে সেই লাবণী সি বিচ। এখানে লোকারণ্য অনেক বেশি, যার কারণে পরিবেশটা অনেক বেশি গোলামিল থাকে। তারপরেই আপনাদের আমি দেখাবো হোটেল এবং রুম কিভাবে আপনারা ভাড়া করবেন এবং কেমন কোয়ালিটির রুমগুলো পাওয়া যাইতে পারে, তার সম্পূর্ণ ভিউ পয়েন্টের পরেই আমরা দেখব। লাবণী সমুদ্র সৈকত এবং কলাতলি বিচে আপনারা কিছু সামুদ্রিক বারবিকিউ খাবার খেতে পারবেন। এখানে অক্টোপাস, সামুদ্রিক মাছ, কাঁকড়া এবং বিভিন্ন জানা অজানা মাছের বারবিকিউ করে খেতে পারেন। আপনারা অবশ্যই দামাদর করে খেতে পারেন, কারণ এখানে সামুদ্রিক মাছের অনেক দাম। পর্যটন অঞ্চলগুলোতে সাধারণত খাবারের দ্রব্যমূল্যের দাম বেশি হয়ে থাকে। আপনারা মার্কেটিং করে সেগুলো আপনার বাজেট অনুযায়ী নিয়ে আসতে পারবেন। বিচ থেকে ফেরার পথে আপনি যদি ক্ষুধার্ত হয়ে থাকেন, তাহলে স্ট্রিটে কিছু খাবার প্যাকেজ অনুযায়ী বিক্রি করা হয়ে থাকে, এই খাবারগুলো আপনি গ্রহণ করতে পারেন। এখন আমি আপনাদের রুম ট্যুর দিব এবং কেমন প্রাইস হয়ে থাকে সেগুলো সম্পূর্ণ তথ্য আপনারা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। এখানে নামি দামি অনেক প্রাইজের রুম হয়ে থাকে, আপনার স্বার্থ এবং প্রয়োজন অনুযায়ী রুমগুলো নিতে পারেন। আমার এই রুমটি পড়েছে পার ডে 900 টাকা এবং সাথে রয়েছে টিভি, ড্রেসিং টেবিল, তারপর একটা রয়েছে সোফা এবং একটি সুন্দর বেড। এই বেডে আপনি রিল্যাক্সে 3 থেকে 2 জন থাকতে পারবেন এবং সেই সাথে রয়েছে একটি সুন্দর ওয়াশরুমে রয়েছে একটি বাথটাব এবং আরেকটি রয়েছে গোসলখানার ঝর্ণা এবং সাইডে রয়েছে একটি বেসিন। আপনারা আপনাদের প্রাইস অনুযায়ী বা প্রয়োজন অনুযায়ী এগুলো আপনারা কাস্টমাইজ করতে পারবেন এবং পরিবেশগুলো অত্যন্ত ভালো ছিল এবং পরিষ্কার পরিচ্ছন্ন। আপনারা গ্রুপে আসলে এই রুমগুলো খুব কমফোর্টেবল এবং অল্প দামে এগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। সবাইকে শুভ সকাল জানাই। গাইস, রাতে আপনাদের স্ট্রিট ফুড দেখিয়েছিলাম, এখন সকালে আপনাদের সূর্যোদয় দেখতে সি বিচে চলে যাচ্ছি। আজকের আবহাওয়া খুবই খারাপ, বৃষ্টি স্নাত এবং মেঘাচ্ছন্ন থাকায় আপনাদের আমি হয়তোবা সূর্যোদয় দেখাতে পারবো না। দেখা যাক কি হয়, পরিবেশ পরিস্থিতির উপর সবকিছু নির্ভর করে। গাইস, রাতে আমি এই পথ ধরে আপনাদের সমুদ্র সৈকতে এবং বার্মিস মার্কেট দেখিয়েছিলাম।
রাত এবং দিনের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। এই বীজটি হচ্ছে সুগন্ধা বীজ। পাশে রয়েছে একটা মসজিদ এবং পুলিশ ট্রাফিক বক্স, সেই সাথে সুন্দর একটি রাস্তা এবং রাস্তার অপোজিট সাইডে রয়েছে সুগন্ধা সি বিচ। তাহলে গাইস চলুন দেখি সকালবেলার সমুদ্র সৈকত এবং সৈকতের গর্জন। নতুন সূর্য উদয়, নতুন একটি জীবনের নতুন একটি দিন গ্রহণ করা। এই সমুদ্র সৈকতে এসে আপনি জড়িয়ে নিতে পারেন আপনার জীবনের ক্লান্তিগুলো। গাইস, আমরা এই প্রতিজ্ঞাবদ্ধ হই এই নতুন সূর্যের মাধ্যমে। এক বীচ থেকে আরেক বীচের দূরত্ব খুবই অল্প। কক্সবাজারের সৈকত রয়েছে জনবহুল তিনটি। একটি হচ্ছে কলাতলী সি বিচ, সুগন্ধা বীচ, লাবণী বীচ এবং সাইডে রয়েছে অল্প সংখ্যক জনবসতি সম্পন্ন বীচ হচ্ছে শৈবাল সমুদ্র সৈকত। আমি কলাতলী সুগন্ধা বীচ থেকে এখন আমি চলে আসলাম লাবণী বীচে এবং লাবণী বীচের পাশে রয়েছে ঝাউবন এবং তার কিছু দূরত্বে গেলেই আপনি পেয়ে যাবেন শৈবাল সমুদ্র সৈকত। এখন আমি চলে আসছি শৈবাল সমুদ্র সৈকতে। শৈবাল সমুদ্র সৈকত কি কারণে নামকরণ হয়েছে আমার ঠিক জানা নেই, কিন্তু এখানে আসার পরে আমি কোনো ধরনের শৈবাল অথবা যে কোনো ধরনের উপভোজ্য পদার্থ বা উদ্ভিদ দেখতে পাইনি। সাইডে রয়েছে বেশ সংখ্যক গাছপালা এবং ঝাউবন। শৈবাল সমুদ্র সৈকত থেকে বের হয়ে আমি ঝাউবনের দিকে হাঁটতে শুরু করলাম। সুন্দর পরিবেশ, সবুজের সমারোহ এবং সেই সাথে বৃষ্টি স্নাত হওয়ায় ঘাস উপজীবগুলো খুবই সজীব দেখাচ্ছিল এবং পাশে রয়েছে আপনাদের জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। আপনারা সময় থাকলে যেতে পারেন এবং মানুষ জীবনের কোলাহল দূর করতে মেডিটেশন করতে চলে আসে এই বৃহত্তর কক্সবাজার সমুদ্র সৈকতে এবং অনেকে সকালের সেই দিনটি শুরু করছে সমুদ্র স্নাতর মাধ্যমে। তাহলে গাইস, এই সমুদ্র সৈকতে আপনার জীবনের গ্লানি, দুঃখ, কষ্ট ধুয়ে মুছে পরিষ্কার করে নতুন এক জীবনের আশ্বাস নিয়ে বেঁচে থাকতে পারেন। তো গাইস, এই সমুদ্র সৈকতের সিরিজটি এখানে শেষ করছি। পরবর্তীতে আমি আপনাদের দেখাবো কক্সবাজারের আরও বিশেষ কিছু পর্যটন স্থানগুলো এবং সেই সাথে ব্যয়বহুল খরচ সম্পন্ন অঞ্চলগুলো এবং ডেভেলপিং কিছু দৃশ্যগুলো। পরবর্তী ভিডিও আসছে গাইস রেডিয়েন্ট ফুড ওয়ার্ল্ড বা রেডিয়েন্ট ফুড কোর্ট এবং রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড নিয়ে।
সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলটাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।